আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টার দিকে শাহবাগে যান তিনি। এরপর ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ইসিতে পৌঁছাবেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গাড়ি বদল নির্বাচন কমিশনের যে আঞ্চলিক কর্মকর্তাদের যে ভবনটি রয়েছে, যে ভবনটি প্রশিক্ষণ ভবন নামেই পরিচিত, সেই ভবনটিতেই কিন্তু তার গাড়ি বহর প্রবেশ করেছে এবং সেই ভবনটিতেই কিন্তু উনি ওনার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের একই নিরাপত্তা, সেই একই নিরাপত্তা বলয়ের ধরেই কিন্তু তার গাড়ি বহর সেখানে প্রবেশ করেছে। এবং ওনার গাড়ি যখন সড়কের সামনে দিয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা দেখেছি যে উনি গণমাধ্যম এবং পাশের সড়ক নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। তাদের সবাইকে কিন্তু কর্মী এবং ঠিক পাশের সড়কে যেসব নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন, তাদের সবাইকেই কিন্তু তিনি হাত নাড়িয়ে তার যে শুভেচ্ছা জ্ঞাপন, পাশাপাশি কিন্তু তিনি সেটিও করেছেন। এবং নির্বাচন কমিশন ভেতরে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি কিন্তু নির্বাচন কমিশনে ঠিক এই প্রবেশ করার জন্য কিন্তু যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করবেন। এবং ঠিক এর তারেক রহমান নির্বাচন কমিশনে আসার আগে কিন্তু নির্বাচন কর্মকর্তাদের একজন জানিয়েছিলেন যে এখন আর আইনি বাধা নেই, আইনি বাধা বা আইনি জটিলতা যেগুলো ছিল সেগুলো শেষ হয়েছে এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ সম্পন্ন করার 14 ঘন্টা পর কিন্তু তিনি আসলে দীর্ঘ সময় ভবনে তার আসা এবং নির্বাচন ভবনে প্রবেশ করা, এবং এই জায়গায় কিন্তু তার প্রথম কাজ রয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে যে ফিঙ্গার প্রিন্টটি ব্যবহার করা হয়, যে ফিঙ্গার প্রিন্টটি আসলে নেওয়া হয়, সেই ফিঙ্গার প্রিন্টের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি কিন্তু তারেক রহমান সম্পন্ন করবেন। তারপর আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহ করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই বায়োমেট্রিক সংগ্রহ করার প্রক্রিয়াটিও কিন্তু তিনি সম্পন্ন করবেন। এবং এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন করার আগে কিন্তু তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান কিন্তু অনলাইনে ভোটার হওয়ার যে আবেদন ফর্ম আগে কিন্তু তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান কিন্তু অনলাইনে যে আবেদন ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু তারা পূরণ করেছেন। এবং সেই অনলাইনের ফর্ম পূরণ করা এবং এই এখন নির্বাচন কমিশনে তার জাতীয় পরিচয়পত্রের যে প্রক্রিয়াগুলো রয়েছে, আইরিশ, বায়োমেট্রিক সংগ্রহ এবং ফিঙ্গারপ্রিন্টের যে কাজটি রয়েছে, এই কাজটি যদি এই সমগ্র প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশন থেকে আশা করছে যে সকল জটিলতা বাদ দিয়েই কিন্তু ঠিক 7 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তার এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরই ভোটার হবেন এবং বাংলাদেশের একজন ভোটার হওয়ার পাশাপাশি কিন্তু ভোটার হওয়ার কিন্তু তিনি ঢাকা 17 আসনের একজন ভোটার হবেন জাইমা রহমান। এবং তার যে জাইমা রহমানও কিন্তু ঢাকা 17 আসনের ভোটার হবেন এবং তারেক রহমানও ঢাকা 17 আসনের ভোট দিবেন বলে আমরা আসলে সেই সূত্র ধরেই কিন্তু উনি আসলে গুলশানে যেহেতু ওনার বাসভবন, সেই বাসভবনের যে এরিয়া, যে জায়গা রয়েছে, এলাকা রয়েছে, সেই এলাকাতেই কিন্তু তিনি আসলে হবেন। পাশাপাশি কিন্তু আজকের পর যে এই 7 থেকে 24 ঘন্টা পার হওয়ার পরই কিন্তু তিনি বগুড়ার একজন ভোটার, পাশাপাশি একজন প্রার্থী রয়েছে জাতীয় এই যে সামনে যে নির্বাচন রয়েছে, সংসদ নির্বাচন, সেই জানি যে তিনি বগুড়ার একজন প্রার্থী হিসাবে পৌঁছে দেওয়া এই যে কাজগুলো, এই প্রক্রিয়াগুলো কিন্তু উনি আজকে এই ভোটার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কিন্তু উনি আসলে করতে পারবেন। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু গণমাধ্যমকে আশ্বস্ত করা হয়েছে, একজন কমিশনার কিন্তু জানিয়েছে যে এখন কোনো আইনি জটিলতা নেই,
সার্বিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু খুব সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র তাদের যেহেতু এই বায়োমেট্রিক যে ভোটার আইডি কার্ড রয়েছে, বায়োমেট্রিক ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আসলে কিছুটা সময় সাধারণত লাগে, সেটি কিন্তু জানিয়েছেন। এবং তার ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস এই সবকিছু সংগ্রহ সবকিছু শেষ হয়ে গেলে এই 24 ঘন্টার মধ্যে কিন্তু তার এই যে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হবে। এবং পর বাংলাদেশে তার আসা এবং বাংলাদেশে আসার যে প্রধান দুইটি কারণ, একটি তার অসুস্থ মা রয়েছেন এবার হাসপাতালে ভর্তি, তিনি এনপির একজন চেয়ারম্যান হিসাবে তিনি এখনো কিন্তু দায়িত্ব রয়েছেন খালেদা জিয়া। তিনি অসুস্থ, তার যে জায়গাটি রয়েছেন আমরা কিন্তু বিএনপির সূত্র থেকে জানতে পেরেছি যে ঠিক এই নির্বাচন কমিশনের যে ভোটার হওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর কিন্তু সর্বপ্রথম উনি যাবেন তার যে সহধর্মিণী রয়েছে সেই সহধর্মিণীর যে বাসভবন রয়েছে সেই বাসভবন ধানমন্ডি, সেই ধানমন্ডির বাসাতে যাবেন তারেক রহমান। এবং তারপর কিন্তু ধানমন্ডি বাসা থেকে বের হয়ে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে যাবেন এবং সেখানে দেশি বিদেশি ডাক্তারদের সাথে তিনি বৈঠক করবেন এবং বৈঠকের মধ্য দিয়ে আসলে খালেদা জিয়ার যে বর্তমান যে শারীরিক অবস্থা সেটি বৈঠক করবেন এবং বৈঠকের এর মধ্য দিয়ে আসলে খালেদা জিয়ার যে বর্তমান যে শারীরিক অবস্থা সেটির খোঁজখবর নেবেন। এটি কিন্তু বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ তার যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়াটি আসলে কিছুটা দেরি না হওয়ার কথাটি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একজন নাগরিক এবং ভোটার হওয়ার জন্য এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যেই বাংলাদেশের এবং ভোটার হওয়ার জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সার্বিক প্রস্তুতি সেই সময়ের মধ্যেই উনি সম্পন্ন করবেন। সুমনা, এই ছিল আসলে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।